আজকে তোমাদের সামনে আমি ইজি একটা মাটন কারি রেসিপি শেয়ার করব। আমার তো মাটন খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের মাটন খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি ম্যারিনেট করার জন্য দই, লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবং এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিট কি চাইলে 30 মিনিট এটাকে রেখে দিতে পারো। দেন আমি মশলাগুলোকে কেটে নিয়েছি। তারপর কড়াই গরম করে তেল গরম করতে দিয়েছি। তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে তুলে নিলাম। তারপর কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল হয়ে গেলে তারপর এতে টমেটো দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেন এটাতে পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দেবো। দেন এটাকে কষাতে হবে। তারপর হলুদ, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি এবং তারপর পরিমাণ মতো লবণ এবং মিট মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর মাটনটা, ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তারপর আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন গোটা রসুন তোমরা অ্যাড করতে পারো। আমি তো অ্যাড করি, মাটনে ভালো লাগে, তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। তারপর আমি প্রেশার কুকারে মাটনটা দিয়ে তাতে গরম জল অ্যাড করেছি পরিমাণ মতো। তারপর এই ঢাকনা আটকে 3-4টে সিটি দেওয়ার পর নামিয়ে নিলেই রেডি আমার মাটন কারি রেসিপি। তোমরা বাড়িতে করে জানিও কেমন লেগেছে।